হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ছোলে পনির মশালা। তো আমি এইখানে কাবলি চানা নিয়েছি। কাবলি চানাটাকে আমি 8-9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই যে অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে ভালো করে আমি 3টে সিটি লাগিয়ে সিদ্ধ করে নেবো। মটরও যেমন একটু বেশি সিদ্ধ হয়ে গেলে কেমন হয়ে যায়, এটা কিন্তু একটু বেশি গলে গেলেও কিছু হয় না। এই যে সিটি লাগানো হয়ে গেছে। আমি কাবলি চানাগুলো জলটা ঝরিয়ে নিয়েছি। এইখানে নিয়েছি আমি কিছু মশলা নিয়েছি। এখানে আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো। এখানে আমি নিয়েছি কাজু বাটা, টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি পনির। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি। পনিরটাকে একটু নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এরপর হালকা অল্প একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। অনেকে কাঁচা দেয়, কিন্তু আমি কাঁচা পনির কিছুতেই ব্যবহার করি না। আমি একটু ভেজেই দিই, ভেজে দিলে মনে হয় বেশি ভালো লাগে খেতে। তো পনিরটা আমি একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবো। এই তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে। আমি যখন পনির ভাজি, ওই যে তেলটা থাকে, আমি কিন্তু তেল সমেত তুলে নিই। কারণ ওই তেলটা সমেত যদি পরে দেওয়া যায়, বেশ একটা সেন্ট ভালো ওঠে, ভালো লাগে। তো আমি অনেকটা তেল সমেত তুলে নিচ্ছি পনিরগুলোকে। তো এরপর আমি প্রথমে কাবলি চানাটা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। এই তো কাবলি চানাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু ভেজেছি। তো সব তুলে নিচ্ছি আমি কাবলি চানাগুলো। এরপর কড়াই গরম করে 2টো তেজপাতা, অল্প একটু হিং আর জিরে ফোড়ন দিলাম। তো মটরে তারপরে কাবলি চানা একটু হিং ফোড়ন দিলে বেশ ভালো হয়। এরপর দিলাম পেঁয়াজ কুচু। তো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে অল্প একটু ভেজেছি, বেশি টাইম ভাজিনি। এরপর দিলাম আমি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, ওই পেস্ট আমি দিলাম। তো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এরপর দেবো টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো গলিয়ে। দিলাম হলুদটা একটু বেশি পড়ে গেছে, তুলে নিলাম একটু। মশলাটা নিচে একটু লেগে যাচ্ছিলো, তো আমি একটু জল দিলাম। জলটা দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি কাবলি চানাগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা কাবলি চানাগুলো আমি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমাদের রাতের খাবার। রাতে বেশিরভাগই ডাল, মটর ডাল, তরকা ডাল, তারপরে ঘুগনি, কাবলি চানা রাতেই বেশি রান্না হয়। দিনের বেলা বেশিরভাগ সবজি হয়। এই যে কাজু বাটাটা আমি এখন দিলাম, ওই জল দেওয়ার 1-2 মিনিট আগেই দিতে হবে কাজু বাটাটা। তো আমি এখনই দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাবলি চানার তরকারির মধ্যে একটু কাজু দিলে বেশ ভালো লাগে খেতে। কাবলি চানা, তারপরে কাঁচা মটর। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দেবো জল।
এই তো কষানো হয়ে গেছে, এরপর দিলাম আমি জল। এই তো তরকারিটা ভালো করে ফুটে উঠেছে। এই যে দেখো তরকারিটা পুরো ফুটে উঠেছে, অনেকটা জলও শুকিয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পর আর একটু জল আমি শুকিয়ে নেব। এরপর দিলাম আমি কসুরি মেথি আর দিলাম গরম মশলা গুঁড়ো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার। আমি বেশিরভাগ তরকারিতেই কসুরি মেথিটা দিই। এখন কিন্তু শীতকালে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, কিন্তু তাও আমি দিই না, আর ধনিয়া পাতাটা অত ভালো লাগে না। এই যে তরকারি আমার হয়ে গেছে, দেখো জল মনে হচ্ছে ঝোল ঝোলও নেই, আবার শুকনো শুকনোও নয়। এই তো রাতের খাবার লুচি, পনির, চানার তরকারি আর পায়েস। তো আমরা এখন রাতের খাবার দাওয়া করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।